এই মাত্র পৃথিবী ছেড়ে চলে গেলেন বিশিষ্ট সাওয়া মাওয়া ভাঙ্গা উস্তাদ হাদি। কেমন লাগছে সবার? আমার তো খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, ভারত বিরোধিতাকারী সন্ত্রাসী হাদির মৃত্যুতে আমরাও অনেক কষ্ট পেয়েছি। তাই তো এই সন্ত্রাসী হাদির জন্য একটা শায়রিও লিখেছি। আহারে কি কোন? শায়রিটা ঠিক এরকম যে শাওয়া ছেঁড়া হাদির শাওয়া ছিল কারা, লোকের শাওয়া অনেক ছিঁড়েছো, এবার তোমার শাওয়া ছিঁড়ল কারা। গুলি খাওয়ার চোদন, পৃষ্ঠা নম্বর হাদি সুদলিংপং। এর সাথে আর একটু টুইস্ট লাগিয়ে দিই, ঠিক এরকম হলে ভালো লাগবে শুনতে। একটু খুলে বলুন। একদিন মর जाएगी कुत्ते की मौत, सारे लोग बोलेगा मर गया मादार बोर्ड, ঠিক এইরকম। मर जाएगा कुत्ते की मौत, जग में सब कहेंगे मर गया मादर बोर्ड। ला 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 ला। চলুন চাচাকে একবার জিজ্ঞাসা করে নি যে চাচা, চুদলিংপং হাদিকে নিয়ে আপনার কি মন্তব্য, একটু বলুন আমার অডিয়েন্সদের প্লিজ। Kanglu, what do you think about Osman Hadi? एक गाना है, एक दिन मर जाएगा कुत्ते की मौत, जग में सब कहेंगे मर गया मदरचोद। ला 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 ला। বাংলাদেশের সন্ত্রাসী মানুষ বলুন বা টুপি দ্বারা মোল্লাতন্ত্র গুলো বলুন, এত বড়ই বোকাচোদা যে এই ভিডিও ক্লিপটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন। কারণ এরা ভারত বিরোধিতা করতে করতে এরা ভুলে গেছে যে ইন্ডিয়া আর ভারত দুটোই এক। একটু খুলে বলুন। এরা নিজেরাও জানে না যে এর অডিয়েন্সদের, মানে এরা ঠান্ডা ঘরে বসে তার দর্শকদের কি বলছে। একবার শুনুন কথাগুলো। ভারতের সঙ্গে তো ইন্ডিয়া খুব বেশি একটা জিতে নেই, কিন্তু যুদ্ধ অনেকবার করছে। এটা নিয়ে ইন্ডিয়া অনেক মুভিও বানাইছে। প্রত্যেক মুভিতে একজন হিরো থাকে, হিরো দিয়ে সব শেষ শেষ করে দেয়। বাস্তবে কিন্তু ইন্ডিয়া কিন্তু ভারতের সঙ্গে খুব বেশি একটা যুদ্ধ জিতে নাই। চাচার বাল পাইকা তালতালায় চলে গেছে, আর কদিন পর মাটির তলে মানে গর্তে ঢুকবে। তাও ভারত বিরোধিতা করতে করতে এরা সব ভুলে গেছে একদম বাম্পার মারছেন এবার যে ইন্ডিয়া আর ভারতের মাঝে যুদ্ধ হয়েছে, যে ইন্ডিয়া কতবার জিতেছে তাও আবার মুভিতে। মানে ভাবুন, এ তো কত বড় বোকাচোদা আছেই, তার থেকে মস্ত বড় বোকাচোদা তার দর্শক বা তার ভিউয়ার্স গুলো। কথাটা ঠিকই বলেছেন। যে ইন্ডিয়া ভারতের যুদ্ধ, ভাবুন এমনি কি বলেছিলাম যে হাদি চুদলিংপং। শাওয়া সেরা হাদির শাওয়া সের লোকারা, উকিল সাহেব মামলা করবে আয়না খুঁজে ধারা। পরের শাওয়া সেরছো কত, নিজের শাওয়া সেরবে তত, এখন কোজো তোমার শাওয়া ছিঁড়ে গেল কারা। দ্বিতীয়বার দেশকে স্বাধীন করা বাংলাদেশের অবস্থাটা কি সেটা একবার দেখুন ভালো করে। প্রথম কার্ডটা রিয়েল, হ্যাঁ, আর নিচের কার্ডটা হচ্ছে জেনারেটেড। এমনি কি বলি চুদলিংপং, দেখুন ভিডিওটা। This is new Bangladesh. This is tasty Bangladesh. Porky, wanna join? বন্ধুরা, ভাগাড়ে মরা পড়লে সমস্ত শগুন যেমন খুবলে খাওয়ার জন্য মরার উপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক ওইভাবে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মাথায় টুপি রাখা সন্ত্রাসী মোল্লাতন্ত্রগুলো ইসলাম প্রোডাক্টের নামে যখন কোনো প্রতিবাদের নামে রাস্তায় বেরায়, ঠিক তাদের উদ্দেশ্য থাকে অন্যের মালকে বা গণিতের মালকে লুট করার জন্য ঝাঁপিয়ে পড়া। যে ভিডিওটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি প্রথমটি হচ্ছে বাংলাদেশের সংসদকে লুট করার জন্য মৌল বা সন্ত্রাসীবাদীগুলো তারা ছুটে যাচ্ছে, আর নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা সাইডে, সেখানে হচ্ছে শগুন ভাগাড়ে মরা পড়েছে, তারা তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছে। দুজনের উদ্দেশ্য দুই রকম, একজন পেটের ক্ষুধা নিবারণের জন্য ঝাঁপিয়ে পড়েছে ভাগাড়ে মরা খাবারের উপর, আর আরেকজন ইসলামের প্রতিবাদের নামে অন্যের মাল বা গণিতের মালকে লুট করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। বাকিটা বুঝতে পারছেন? Welcome to Suar Power Bangladesh. Bhai. Yes.
সন্ত্রাসী হাতে জান্নাত পেয়েছে, জান্নাত পাওয়ার পরে 72 হুরে কেমন আছে বা 72 হুরটা কেমন দেখবেন না? চলুন আমি আপনি সবাই দেখে নিই যে সন্ত্রাসী হাতে 72 হুরে কেমন ভাবে আছে। এই দেখুন ভিডিওটা। मैं जन्नत में हूँ और मेरे आसपास 72 हो रहे हैं। सबने भगवा रंग के कपड़े पहने हैं, सोना जैसा चमक रहा है। कितनी शांति है यहाँ, कितना सुंदर। আমি জানি আপনারা হাদির কবর দেয়া অবশ্যই দেখেছেন, অলমোস্ট মানুষ দেখেছেন যে হাদিকে কিভাবে জানাজায় নিয়ে যাওয়া হয়েছে, কবর দেওয়া হয়েছে। মানে এটা কোনো কথা? কিন্তু তার পিছনের ছবি কি আপনারা দেখেছেন? আমি জানি আপনারা দেখেননি। একটু খুলে বলুন। কেননা যে সমস্ত মানুষগুলো তাকে কবরে বা জান্নাতে রেখে এসেছে, তারপরে তারা ভারতের লুঙ্গি ড্যান্স নাচে, তারা নাচছিল। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। যদিও তাদের লুঙ্গি হচ্ছে মেন পোশাক, সে লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স দিচ্ছিল। কি বিশ্বাস হয় না? আগে দেখুন ভিডিও ক্লিপটা। ভারত বয়কট কাংলুদের মুখে হলেও ভারতের জিনিস, ভারতের গান, ভারতের সমস্ত কিছু তাদের এখনো প্রিয়। আচ্ছা বন্ধুরা, এই সমস্ত কাংলুদের লুঙ্গি ড্যান্স দেখে তাদেরকে আমার সাদা মনে সহজ সরল একটা প্রশ্ন আসে, যে হাদিকে মারার পরে এরা লুঙ্গি ড্যান্সটা কেন দিচ্ছে? তাও সত্য। সন্ত্রাসী হাদির মৃত্যুতে, না নতুন হাদি তৈরি হলো তার জন্য? কোনটা? আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। বাংলাদেশের আপুদের কিন্তু খাওয়ানোর হাত খুবই ভালো। মানে হ্যাঁ, তার সাথে মনটা অনেক বড়। কেননা সন্ত্রাসী হাদির মৃত্যুর পরে থেকে এরা যারা সন্ত্রাসী হাদির বিরোধিতা করে তাদেরকে খাওয়ানোর কথা বলেছে, অন্য কিছু নয়, গালি। হ্যাঁ, দেখুন আপু কিভাবে খাওয়াচ্ছে গালি, দেখুন একবার ভিডিওটা। তোদের বলতেছি যারা মেরেছিস, এখন কি মেয়ে মানুষের মুখ থেকে তোদের গালি শুনতে হবে? নে খা খা আমায় চুষে আমায় গিলে আমায় চুষে আমায় গিলে আমার বুক মৌচাক তুই নাইছি রস ভরা কলসি তুই আমাইছি মধু কি আমায় চুষে খাবি কি। কারো খাওয়ার ইচ্ছা হলে খেয়ে নিতে পারেন, না মানে গাল গাল খাওয়ার কথা বলছি। Don't worry, brother. If Putin meets Modi, you have the support of US and superpower Bangladesh. Full support and stand with Pakistan. তো বন্ধুরা, চুদলিংপং হাদি কোনো লিডার ছিল না, সে ছিল জাস্ট একজন বলির পাঠা। হ্যাঁ, তাকে তৈরি করা হয়েছিল পাঠাকে যেমন বলি দেওয়া হয় এক্স্যাক্টলি সেই রকম ভাবে, আর বলিটাকে ঠিক মতন টাইম মতো দিয়ে দিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, যেন এই যে বাংলাদেশের ঘরের ভেতরে ভোট হবে সেই ইলেকশনটাকে পিছানো যায়। যে উদ্দেশ্য করা হয়েছিল তাকে খাড়া, তাকে সেইভাবেই দমন করা হয়েছে, মানে বলি দিয়ে দেওয়া হয়েছে। এটা আমার কথা নয়, বাংলাদেশেরই বড় বড় যারা এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করে বা এই সমস্ত জিনিস নিয়ে যারা ডিসকাস করে তাদেরই কথা। আমি বললে তো আবার কাংলুদের খারাপ লাগবে। দেখুন ভিডিও ক্লিপটা, তাহলে সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে। হাদি হচ্ছে স্কেপগোট, জাস্ট বলির পাঠা তৈরি করা হয়েছে, পেলে পুষে এটাকে বলি দিয়ে দেওয়া হয়েছে, এবং যাতে নির্বাচনটা পিছিয়ে যায়। আপনি দেখবেন যে আজকে অনেক কথা আছে। একজন সাংবাদিক, তথাকথিত সাংবাদিক, যাকে বলা হয়েছিল বাই চান্স এডিটর, তিনি বলেছেন যে হাদির রক্তের সাথে, হাদির রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন হতে পারে না। কেন কেন? পৃথিবীতে অনেক কিছুই ঘটবে, নির্বাচন হবে। আর কিছু বলার আছে? কিছুই কি বলার থাকে? আমাদের দেশের সূর্য সন্তানরা, আমাদের দেশের সেনাবাহিনী, আমাদের দেশের যে সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত থাকে এবং শান্তিরক্ষা বাহিনীতেও তারা অংশগ্রহণ করে থাকে, অন্য দেশের হয়ে তারা দায়িত্ব পালন করে। সেই দায়িত্বরত অবস্থায় আমাদের 6 জন বীর সন্তান মারা যায়, মৃত্যুবরণ করে। তাদের নিয়ে কেন কথা নেই? তাদের নিয়ে কোনো পেপার পত্রিকায় কেন ওইরকম লেখালেখি নেই? কেন তাদেরকে এরকম নীরবে নিভৃতে কবর হয়ে গেল, কেউ আমরা জানলাম না কেন? বীরদের সম্পর্কে আমাদের জানার অধিকার নেই? আমাদের সন্তানরা এসব বীর সন্তান, মানে বীরদের সম্পর্কে কোনো লেখাপড়া করবে না, কিছুই জানবে না? তারা কেন যায়, কেন মারা গেল,
এগুলা কিছুই জানার দরকার নেই। ভবিষ্যৎ প্রজন্মর কাছে কিছুই জানার দরকার নেই। ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? 2024-এর সন্ত্রাসী হামলা শিখবে। এই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবে যে 2024 সালে সন্ত্রাসী হামলায় যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বীর উপাধি দেওয়া হচ্ছে, তাদেরকে সরকারি খরচ দেওয়া হচ্ছে, তাদের পুরো পরিবারের দায়িত্ব নেওয়া হচ্ছে, তাদেরকে পাঠ্যপুস্তকে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে তাদেরকে আমাদের জাতীয় কবির পাশে সমাহিত করা হচ্ছে। এমনকি তারা সেটাও বিচার করছে না যে এই জাতীয় কবি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন ভারতে। এই জাতীয় কবির যে বিবাহিত স্ত্রী ছিল সে কিন্তু ছিল হিন্দু। হ্যাঁ, তাহলে এই যে এত ভারত বিদ্বেষী, এত হিন্দু বিদ্বেষী, তা উনার মতন মানুষের পাশে এত একেবারে ভারত বিদ্বেষী একজনকে কবর দিয়ে দিলেন। জাতীয় কবির পাশে মানে এই ওসমান হাদি পায়, কবরের জায়গা পায়। তা তো পরবর্তীতে আরো আছে না, আপনাদের তো আরো মানে আপনাদের কথা মতন আরো সূর্য সন্তান আছে না, তাদের কোথায় কবর দিবেন? তাদের জন্য কোথায় রেখেছেন, জায়গা রেখেছেন কোথায়? জিয়াউর রহমানের কবরের পাশে? হ্যাঁ, কয়জনকে দেবেন? এই যে একটা মানে সরকারের মদদে এই যে একটা ফাইজলামি করা হলো, এই যে একটা ফাইজলামি করা হলো, এই ফাইজলামির লাগাম কিভাবে টানবেন? আপনাদের তো জাতীয় সন্ত্রাসী নেতা আরো আছে না, আরো অনেক আছে। তো শুধু উপাধি দিলে চলবে? আপনারা আবু সাইদকে কেন তার গ্রামে সমাহিত কেন করলেন? তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা উচিত ছিল না? যে আবু সাইদের জন্য আপনারা এত বিশিষ্ট নেতা নেত্রী হতে পেরেছেন, এত দুর্নীতির মানে কারখানা গড়ে তুলতে পেরেছেন, এত বাংলাদেশের সবকিছু আপনারা বেদখল করে বসে আছেন, নিরাপত্তা বাহিনীটিও আপনাদের ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরছেন, পকেটে নিয়ে ঘুরছেন, তো সে আবু সাইদকে তো ঢাকায় শহীদ মিনারের পাশে সমাহিত করা উচিত ছিল কি না? তাহলে কেমনে কি হইল? কেন মানে ওসমান হাদিকে কেন করা হলো? ওসমান হাদি তো প্রধান বীর ছিল না। প্রধান বীর আপনাদের কথা মতন তো আবু সাইদ। প্রধান বীর আপনাদের কথা মতন মুগ্ধ, যাদের বেচা বিক্রি করে আপনারা গদিতেও বসেছেন, যাদের বেচা বিক্রি এখনো আপনারা করে যাচ্ছেন আপনারা গদি পাওয়ার জন্য। তা তাকে আসলে উচিত ছিল তো ঢাকা শহীদ মিনার বা জাহাঙ্গীরনগরের স্মৃতিসৌধের পাশে সমাধি তৈরি করা, তাই না? কবর দেওয়া দরকার ছিল না? এটা কেন করলেন না আপনারা? এখনো সময় আছে। কখনোই আবু সাইদের কবর তার গ্রামের বাড়ি, তার বাপের পৈতৃক ভিটায় হতে পারেই না। এত বড় বীর, যাকে নিয়ে বাংলাদেশ মানে দ্বিতীয় বাংলাদেশ তৈরি হয়েছে, যার জন্য তাকে কেন গ্রামে কবর দিয়ে ফেলে রাখলেন? তার অধিকার, তার মূল্য এত কমাই দিলেন কেন? যাই হোক, আমাদের দেশের সত্যি অর্থে যারা সূর্য সন্তান, যারা বীর উপাধি পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে আমরা বস্তাবন্দি করে ফেলে দেই। তাদের কোথায় কবর হচ্ছে, তারা কবে লাশ ফেরত আসছে, তাদের কবর রাষ্ট্রীয় মর্যাদায় হচ্ছে কি হচ্ছে না, আমাদের কিছু দেখার দরকার নেই তো, আমাদের সময় নেই তো। আরে পেপার পত্রিকা এইসবের সময় দিলে কি তাদের থাকবে? অফিস আদালত থাকবে না তো, ভেঙে গুড়িয়ে দেওয়া হবে সব, মানে একেবারে জ্বালাও পোড়াও করে শেষ করে দিবে। এসব বীরদের নিয়ে তো কোনো পেপার পত্রিকা ব্যস্ত থাকার কথা না, তাই না? আমাদের বীররা সত্যি অর্থে যারা বীর, তারা আজীবন অবহেলাই থেকে যায়, তাই না? তার জ্বলন্ত প্রমাণ তো এই যে অবৈধ সরকার দিল আমাদের 6 জন বীরকে তারা গোপনে নিয়ে এসে কবর টবরও দিয়ে ফেললো, জনগণ জানতেই পারলাম না। মানে একটু চিন্তা করেন তো যে এরা আসলে আমাদের দেশের জন্য কি করে, বা দেশের কোন দায়িত্বে তারা থাকে, তাদেরকে আমাদের কতটুকু সম্মান আসলে দেওয়া উচিত, আমরা কি দিতে পারছি? আমরা সম্মান আসলে কাদের দিচ্ছি? যারা অযোগ্য, যারা দেশ ধ্বংসের কারিগর, যারা দেশকে একদম চোখের সামনে শেষ করে ফেলছে, আমরা তাদেরকে বীর উপাধি দিই। বাংলাদেশ আসলেই পাল্টে গেছে। তো যাই বন্ধুরা, এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন আর ভিডিও দেখে যদি রেগে যাবেন, তাহলে কিন্তু হেরে যাবেন। আর যদি হাসবেন তো মন ভালো থাকবে আর আপনি সুস্থ থাকবেন। যাই হোক, আমার কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আবারও বলে দিই, আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না, জাস্ট ফর এন্টারটেইনমেন্ট। এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা রেখেছি, সেখানে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি কাঙ্গুলিদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।